আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদেরকে দেখাবো পাহাড় থেকে নিচে কিভাবে নামতে হয়। আমরা এখনই অনেক গভীরে নামবো, আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর দৃশ্য। অনেক উপরে রয়েছি পাহাড়ের, এখন নিচে যাচ্ছি, অপর পাহাড়ের নিচে দেখতে পাচ্ছেন। অনেক সাবধানে নামার সময় অনেক সাবধানে নামতে হয়। আমার সাথী ভাইরা অনেক আগে নেমে গেছে, আমিও নামার চেষ্টা করতেছি পাও ব্যথা নিয়ে। দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করতে ভুলবেন না। ওয়াও, অনেক কষ্ট। পাও ব্যথা না হলেও অবশ্য ভালো ছিল। অনেক পাহাড়ের গভীরে চলে যাচ্ছি এখন আমরা। কত ফুট যাচ্ছি তাও নাই, জানা নাই, কারণ এখানে কোনো সাইনবোর্ড নেই, নিদর্শন নেই। কত ফুট গভীরে যাব, দেখবো পাহাড়ের নিচে কি আছে। আশপাশটা দেখতে থাকেন, সৌন্দর্য অনুভব করেন, ভালো লাগবে। এই যে সামনে একটা গর্ত, আস্তে নামতে হবে, অনেক জোরে নামা যাবে না, পাও ফসকে গেলে আপনার রিক্স। কোথায় যাব ভাবতেছি, কোনটা নিচে যাব, কিন্তু যেতে হবে আমায়, অনেক নিচে যেতে হবে। ওয়াও, অসাধারণ দৃশ্য, দেখলেই ভালো লাগে, মনটা জুড়ে যায়, প্রাণটা ভরে যায়। কেউ আর কত একবারে, এটা তো চিন্তা করতেছে 12টা ব্যথা দেখে নইলে আমরা করে দেখাইলাম হলে। হ্যাঁ, থাকেন থাকেন, ওকে ওকে, দিলাম লাফ। আই লাভ হিমচুরি। হ্যাঁ, কালকে ভুল করছিস, হ্যাঁ না, লাফালাফি না করে এমনি আবার দরকার ছিল না। না, আজকে কিভাবে নামতে হয় পার থেকে শিখাতে হবে। আমার আর মহেশখালী যাওয়া লাগতো না, যে ব্যথা শুরু হয়েছে তাই ভাবতেছি। পাহাড় চতুর্দিকে ভাই, পাহাড়, কোথায় যাব কোথায় উঠবো ভাবতেছি। এক পাহাড়ে নিচ দিয়ে নামতেছি, আবার আরেক পাহাড়ে উঠতেছি, অনেক অসাধারণ লাগতেছে। পাহাড়ে উঠার অনুভবটা এখনই বুঝতেছি, আগে কখনো এইভাবে পাহাড়ে উঠানামা করি নাই। একদম খাড়া, দেখতে পাচ্ছেন। আহ, উহ, আহ, কেটে কেটে শরীর বাঁকা করে তারপর নামতেছি, যাতে পড়ে না যাই। একদম নিচে চলে আসছি, আবার আরেক পাহাড়ে উঠতে হবে। পাহাড় কত, এ হলো আমাদের হিমছড়ি পাহাড়, দেখতেই পাচ্ছেন। ও, অসাধারণ। আমরা কোথায় আছি, আবার উঠবো আরেক পাহাড়ে, সাথে থাকুন, অনেক কিছু দেখাবো আপনাদেরকে আজ। পাহাড়ের কিভাবে চড়তে হয়, কত রিস্ক, যারা পাহাড়ের আদিবাসী, পাহাড়ে বসবাস করেন, তাদের জন্য কতটা রিস্কের ব্যাপার। বিশেষ করে যখন মেঘ বৃষ্টি হয়, তখন তাদের চলাফেরা অনেক কষ্ট। আমার সাথী ভাইরা আমার রেখে চলে গেল, তাদের এখানে দৌড়বো, ধরে ফেলবো, কারণ আমার পায়ে ব্যথা। আর আগে বলেছি অনেক ব্যথা, তারপরও হাঁটতে হচ্ছে। শরীরে হাঁদানি চলে আসছে, ঘাম বেরোচ্ছে শরীর থেকে। আর উপরে, আর উপরে, আর উপরে উঠেন না, থাক উপরে উঠি না, দেখি না কি দেখা যায়। ওই যে রাস্তা, পাহাড় উঠা, ও, এইদিকে রাস্তা দিয়ে আসো মিয়া। আচ্ছা, পাহাড় উঠতেই হবে,
নামতে হবে। ও সাথী ভাইরা অন্যদিকে মোড় নিয়েছে, আমি এদিকে উঠবো, দেখবো। আমি হাল ছাড়বো না, একাই নির্জন এলাকায়, নির্জন পাহাড়ি আমি উঠবো, একাই রিস্ক নিচ্ছি ওঠার জন্য। দেখি কোথায় যেতে পারি আমি। এই এদিকে রাস্তা আছে, দেখি কোথায় উঠা যায়। আচ্ছা আমি আসতেছি। ও শেষ পাচ্ছি না, ও আর উঠতে হবে। ও কোথায় আছি? ও ভয় লাগতেছে, একা একা আসতেছি তাই। তারা আমার পথ ছেড়ে দিয়েছে, কিন্তু আমি পাহাড়ে চূড়া উঠবো। এ ভাই এদিকে আসেন, অনেক উঁচা। আমি উঠবো, দেখবো কি আছে। একা একা ভয় পাচ্ছি ভাই, তাই আবার আমি পিছনে চলে যাচ্ছি। একা ভয় লাগে, কোনো মানুষের শব্দ নেই, ও শুধু জঙ্গল আর জঙ্গল। ও কত আসতেছে না মুখ দিয়ে। ও উঠেছি, কোনো পশু পাখিও দেখি না। পাহাড়ে তো জানি কত পশু পাখি থাকে, সুন্দর পাখি থাকে। আবার নামার চেষ্টা করতেছি, এখন মনে হচ্ছে আমার একা একা পড়লে তো ধরবে এমন কেউ নেই, আমায় একা একা নামতে হচ্ছে। সবাই লাইক কমেন্ট করবেন। দেখেন গাছের কি অবস্থা, কি গাছ বলতে পারলাম না, আপনারা বলবেন কমেন্টে। আবার নিচে যাচ্ছে, আমি একা ভয়ে চলে যাচ্ছি। ওফ অসাধারণ। অসাধারণ দৃশ্য, কিছু দেখাই আপনাদেরকে। আমি অনেক উপরে, দেখতেই পাচ্ছেন। ওইও এই মেয়ে আপনি কই হারা গেছেন? আমি তো আর ওস্তাদ উঠছিলাম, ডরে আর উঠি না। কেন রাস্তা আছে অনেক উঁচা, এটা তো নিচ, সেটা অনেক উপরে। যাই হোক, তারা আসতেছে না, তাই আমাকে আবার তাদের সাথে হতে হবে। কখন কোন বিপদে পড়ে যাই বলা যায় না। পাহাড় জঙ্গল, আল্লাহ কত বড় কুদরত দেখানো হচ্ছে আপনাদেরকে। জল জঙ্গলে দৃশ্য দেখানো এতটাই সহজ না, পাহাড়ের দৃশ্য দেখানো, পাহাড় থেকে নামা এতটা সহজ না ভাই, অনেক কষ্টের ব্যাপার। এখন আমি নিচে নামতেছি, কিভাবে নামবো সেটা দেখেন। অনেক উপর থেকে নেমে আসছে, আরো নামতে হবে, আবার উঠতে হবে। আসলে ভিডিওতে পাহাড়গুলি তেমন বোঝানো যায় না। দেখেন ওই পাহাড় থেকে আমরা চলে আসছি, ওইখানে ছিলাম, এই যে আইতেছে আবার এনে আইসেন। তা আমি হ্যাঁ হ্যাঁ উঠছিলাম তো একা একা, তা আপনারা কোনো নাইকা কিছু নামবেন না আর উপরে যাবেন? আছে রাস্তা আছে অনেক উপরে, আমি পরে একাই পড়ছি ভয়ে। ভাই আর পারছি না, সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভিডিওটা ছড়িয়ে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।